خلق الإنسان علمه البيان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فأما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم الحمد لله মহান মালিকের দরবারে শুকরিয়া হে রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার গুনার কাজ থেকে ফারেক করে দ্বীনি চর্চায় যেখানে কোরআন হাদিসের কথা হয় এই কোরআন হাদিসের কথা শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসে প্যান্ডেলের ভিতরে বসার জন্য তৌফিক দান করলো তাই থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম আমাদের নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আপনি আমার জন্য দুনিয়াতে কষ্ট করেছেন যে নবী এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মাথা ঘাম পায়ে ফেলেছেন যে নবী এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য শরীরের তাজা রক্ত শরীরের ভিতরে ঢেলে দিয়েছেন যে নবী এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্ট করেছেন যেই নবী আপনি আমার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে সেই নবীর উপর যত সালাত জানাইছেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম শুধু এতটুকুই আপনাদের সামনে একটু পেশ করব আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদাররা হে মুমিনগণেরা তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় করো এরকম ভাবে ভয় করো যে দুনিয়াতে কোনো মানুষকে দেখে তুমি ভয় পাও না দুনিয়াতে তুমি কাউকে দেখে ভয় করো পাও না একমাত্র আমি আল্লাহকে দেখে ভয় করো একমাত্র আমি আল্লাহকে দেখে ভয় করো কিন্তু আপনি আমি এরকম লোক সমাজ হয়েছি আপনি আমি এরকম হয়ে গেছি যে মালিককে দেখে কোনো প্রকারই ভয় পাই না আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো করে ভয় করো আপনি আমি হয়তো মুখে ভয় করি কিন্তু অন্তর থেকে ভয় করি না আপনি আমি মুখে ভয় করি কিন্তু অন্তর থেকে ভয় করি না যদি ভয় করতাম যদি আপনি আমি মালিককে ভয় করতাম আল্লাহ তাআলাকে ভয় করতাম তাহলে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো একটা বাদ দিতাম না আল্লাহ তাআলার ইবাদতগুলো একটা বাদ দিতাম না আপনি আমি হয়তো মুখে বলি ভয় করি কিন্তু আপনি আমি অন্তর থেকে আল্লাহ তাআলাকে ভয় করি না আপনি আমি অনেক মা বলেছি আজকে প্রথম দিবস মা বোনদের জন্য একটু বলা হলো যে মা বোন আপনারা যদি আল্লাহ তাআলাকে ভয় করতেন আপনারা যদি আল্লাহ তাআলাকে ভয় করতেন তাহলে আপনি আমি এই সমাজের ভিতরে এরকম পরিস্থিতির ভিতরে থাকতাম না গুনাহের কাজের ভিতরে থাকতাম না এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমানু তাকুল্লাহ তোমরা ভয় করার মতো ভয় করো তোমরা ভয় করার মতো ভয় করো এবং কি আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন ইয়া বানি আদম কাওলান আনজালনা আলাইকুম লিবাসান হে বাবারা হে দাদা তোমাদের জন্য আমি পোশাক পাঠিয়েছি তোমাদের জন্য আমি পোশাক পাঠিয়েছি তোমাদের জন্য আমি যত প্রকার তোমাদের লজ্জা স্থান এবং কি তোমাদের শরীর ঢাকার জন্য তোমাদের সদর ঢাকার জন্য আমি পোশাক পাঠিয়েছি আমি তোমাদেরকে সদর ঢাকার জন্য তোমাদের শরীর ঢাকার জন্য আমি
তোমাদেরকে পোশাক দিয়েছি, এই পোশাককে তোমরা কোথায় ব্যবহার করতেছ? এই পোশাককে তোমরা কোথায় ব্যবহার করতেছ? আর আমি তোমাদেরকে বললাম কোন পোশাকের কথা, আর তোমরা বর্তমানে ব্যবহার করতেছো কোন পোশাক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা কথা বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াকুতুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম ওয়া লা ইউযিনা যিনাতাহুম। যে হে নারী, তোমার লজ্জার স্থানকে তুমি সতর্ক করো, তোমার যৌবনকে তুমি সতর্ক করো, তোমার চোখকে তুমি হেফাজত করো। যদি তোমার চোখকে হেফাজত না করতে পারো, তোমার লজ্জার স্থানকে তুমি হেফাজত না করো, যদি তোমার যৌবনকে তুমি হেফাজত না করতে পারো, তাহলে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো না, তাহলে তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো না। যখন তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, দুনিয়ার কাউকে দেখে ভয় করবে না, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য, একমাত্র যে কাজ করলে পরে আমি আল্লাহ তাআলা খুশি হব, এই কাজ তুমি করতে পারবে। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে রাজি খুশি করার জন্য কাজ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভয় করো না। এটাই বলতেছেন, এই নারী, তোমাকে একমাত্র তোমার সৌন্দর্য হলো, তোমার ভূষণ হলো, তুমি একমাত্র তোমার মাহরাম ছাড়া অন্য কাউকে তুমি ভূষণ দেখাইতে পারবে না। তুমি ভূষণটা কাউকে দেখাইতে পারবে না, একমাত্র তোমার মাহরাম ছাড়া, একমাত্র তোমার স্বামী ছাড়া। আর বর্তমানে আপনি আমি এমন এক ফেতনা ফেসাদের জামানায় পড়ে গেছি, আপনি আমি এক জামানার মধ্যে পড়ে গেছি যে ভূষণ দেখাইতে হবে মাহরামদেরকে, আর আপনি আমি ভূষণ মাহরামদেরকে দেখাই না। আপনি আমি বাইরে মাহরামকে দেখাই, আপনি আমি যদি এখন কোনো জায়গায় যাই, এরকম পোশাক করি, এরকম শরীরের ভিতরে এরকম জামা কাপড় করি, যা আপনি আমি মুখে বলা সম্ভব না, যা আপনি আমি মুখে বলা সম্ভব না। যদি 14 বছর 15 বছরের মেয়ে কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, যদি রাস্তার পাশে যদি 36 বছর 45 বছরের কোন যুবক থাকে, তার ফটো দেখতে হবে চাহিদা উঠে যায় যে আপনি আমি কেরকম আল্লাহ তাআলাকে ভয় করি, আপনি আমি মা বোনেরা কেরকম আল্লাহ তাআলাকে ভয় করি, আপনি আমার ভূষণ দেখাতে হবে কাকে, আর আপনি আমি দেখাইতেছি কাকে? আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় করি না, আপনি আমি এখনো আল্লাহ তাআলাকে ভয় করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার ভূষণ একমাত্র তোমার মাহরামকে দেখাইতে হবে, একমাত্র তোমার স্বামীর জন্য তোমার ভূষণ করতে হবে। আর যদি তুমি তোমার মাহরামের জন্য, তোমার গায়রে মাহরামের জন্য ভূষণ করো, তাহলে তুমি এখন আমার ভয়টা তোমার অন্তরের ভিতরে ঢোকাও নাই, আমার ভয়টা তোমার অন্তরের ভিতরে নাই। হয়তো সবাই বলে যে আল্লাহকে ভয় করি, তেমনি ভাবে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি তেমনি ভাবে বলো আল্লাহ তাআলা একজন আছে, কিন্তু তুমি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করো না। যদি তুমি আল্লাহ তাআলাকে ভয় করতে, গায়রে মাহরাম ছেলের সঙ্গে কখনো কথা বলতে না, গায়রে মাহরাম ছেলের সঙ্গে কখনো মুষ্টি মিষ্টি করতে না, গায়রে মাহরাম ছেলের সঙ্গে কখনো ঘোরাফেরা করতে না। আর তুমি আল্লাহ তাআলাকে ভয় করো না, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো না।